আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান এর দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন এই অধ্যায়টি পড়াচ্ছিলাম। আমরা এর আগে স্ত্রী গ্যামেটোফাইট এর উৎপত্তি, গঠন এবং বিকাশ এই বিষয়গুলো পড়াচ্ছিলাম। আজকে আমরা একটি অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকব। আমরা জানি যে ডিম্বকটি রয়েছে সেই ডিম্বকটি মূলত চার রকম হতে পারে। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, আর হলো অধোমুখী, পার্শ্বমুখী এবং বক্রমুখী। এই বিষয়গুলো আমরা তোমাদেরকে এর আগের ক্লাসে পড়িয়েছিলাম। আজকে আমরা একটি অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকব এবং মনে রাখবে এই প্রশ্নটি একটু গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা এই চিত্রটি বাসায় কমপক্ষে দুবার প্র্যাকটিস করবে। তো আমরা আঁকছি একটি অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। দেখো, আমরা প্রথমে যে জিনিসটা আঁকবো সেটা হচ্ছে ভেতরে যে ভ্রূণথলি ছিল সেই ভ্রূণথলিটি আঁকলাম। দেখো, এবং আমরা এটা জানি ভ্রূণথলিটি এটি তৈরি হয় মূলত ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস যেটি সেটি তার ভিতরে। তাহলে আমরা এভাবে ভাবি, এটি হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু, ভেতরের যে ভ্রূণথলিটি রয়েছে সেটি, এটা হচ্ছে ভ্রূণথলি, সরি এটি হচ্ছে নিউসেলাস। আমরা এবার একটু একটু করে বাকি অংশটুকু আঁকছি, খেয়াল করো। প্রথমত এই যে ভ্রূণথলিটি রয়েছে, খেয়াল করো, এটি হচ্ছে ডিম্বক রন্ধ্র। যেহেতু এটি অধোমুখী ডিম্বক, সুতরাং এটি হচ্ছে ডিম্বক রন্ধ্র। তাহলে আমরা একটু অংশটি লেবেলিং করি আগে। এটি হচ্ছে ডিম্বক রন্ধ্র। এখন দেখো, আমরা জানি, তোমরা পড়েছিলে বা আমরা পড়িয়েছিলাম, ডিম্বক রন্ধ্রের দিকে ভ্রূণথলিতে যে তিনটি কোষ থাকে, দেখো ডিম্বক রন্ধ্রের দিকে ভ্রূণথলিতে যে তিনটি কোষ থাকে, এই তিনটি কোষকে আমরা একসাথে বলি ডিম্বাণু যন্ত্র বা এগ অ্যাপারেটাস। এর মাঝে মাঝখানে যে কোষটি থাকে, দেখো মাঝখানে যে কোষটি থাকে, এই কোষটি হচ্ছে ডিম্বাণু। এবং তার পাশে যে দুটি ছোট ছোট কোষ থাকে, এদেরকে বলা হয় সাহায্যকারী কোষ।
আমরা একটি একটি অংশ করে আসছি। এখন দেখো, আবার এটা জানি তার বিপরীত দিকে, এটি হচ্ছে ডিম্বক রন্ধ্র, তার দিকে যে তিনটি কোষ থাকে একসাথে বলা হয় এই অ্যাপারেটাস বা ডিম্বাণুযন্ত্র বা গর্ভযন্ত্র। এর মাঝখানে বড় কোষটিকে বলা হয় ডিম্বাণু এবং তার দুই পাশে অবস্থিত দুটি কোষকে বলা হয় সাহায্যকারী কোষ। অন্যদিকে এই ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে, খেয়াল কর, ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে এই যে অংশটি রয়েছে এই অংশটিকে বলা হয় ডিম্বক মূল। আমরা একটু আগে এটা লেবেলিং করি। ডিম্বক মূল, তো ডিম্বক মূলের দিকে যে তিনটি কোষ থাকে, ডিম্বক মূলের দিকে যে তিনটি কোষ থাকে এই তিনটি কোষকে একসাথে বলা হয় প্রতিপাদ কোষ। আবার আমরা এটা জানি মাঝখানে যখন এই স্ত্রী গ্যামেটোফাইটটির বিকাশ ঘটে তখন উভয় দিক থেকে মাঝখানে একটি একটি কোষ চলে এসে যে নিউক্লিয়াস তৈরি করে তাকে আমরা জানি, একে আমরা বলি সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিপ্লয়েড। তাহলে খেয়াল করো, প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু এবং তার দুপাশে অবস্থিত দুটি সাহায্যকারী কোষ। আর এই যে চারটি অংশ রয়েছে এই চারটি অংশ একসাথে ভ্রূণথলি গঠন করে। এবার আসো ডিম্বক রন্ধ্র। তাহলে দেখো এখানে বোঝাই যাচ্ছে এখানে দুটি প্রাচীর রয়েছে, দেখো একটি দুটি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি প্রত্যেকটি ডিম্বাণুর দুটি প্রত্যেকটি ডিম্বকের দুটি ত্বক থাকে। এই যে ত্বকটি রয়েছে ভেতরের দিকে এটা হচ্ছে বহিত্বক, সরি এটা হচ্ছে অন্তত্বক। বহিত্বক হচ্ছে এটি, ভুল লিখছি আমি, বহিত্বক, আর এটি হচ্ছে অন্তত্বক। আর এই দুটি ত্বক মিলে হচ্ছে ডিম্বক ত্বক। এবার আসছি এর বাইরে কিছু অংশ চিহ্নিত করে এবার আমরা দিকে যাচ্ছি। দেখো এখানে দুটো অংশ, একটি হচ্ছে ডিম্বক নাড়ি আর হচ্ছে ডিম্বক নাভি। দেখো নাভি হচ্ছে এই যে অংশটি রয়েছে এটি হচ্ছে ডিম্বক নাভি, আর এই যে অংশটি খেয়াল করো নাভি হচ্ছে এই অংশটি হচ্ছে ডিম্বক নাভি, আর এই যে অংশটি রয়েছে ডিম্বক নাড়ি। এখন দেখো এর ভেতরে এই পাশ এটি হলো ভ্রূণথলি, তার চারদিকে কিছু কোষ থাকে, আমরা সবুজ বর্ণে বোঝাচ্ছি এটি।
এই যে কোষগুলো রয়েছে সবুজ, এগুলো হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস। যদিও আমরা এটা লেবেলিং করেছি, প্রথমে কিছু অংশ তারপর কিছু অংশ এঁকেছি, তোমরা প্রথমে এঁকে ফেলবে তারপর তোমরা চিহ্নিত করতে পারবে। তাহলে আমরা এই কোষগুলোকে বলছি নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। তাহলে খেয়াল করো, আমরা যদি একটি অধোমুখী ডিম্বকের গঠন পরীক্ষা আসে, আমরা এভাবে আঁকতে পারি, যদিও তোমাদের আঁকাটা হয়তো আরো সুন্দর হবে। কি কি আছে এখানে? এক নাম্বার হচ্ছে এক ডিম্বক রন্ধ্র। দেখো, ডিম্বক রন্ধ্রের দিকে রয়েছে তিনটি কোষ একসাথে, বলা হয় তাদেরকে এগ অ্যাপারেটাস, যার মধ্যে দুই ধরনের কোষ রয়েছে। মাঝখানে বড় কোষটিকে বলছি আমরা ডিম্বাণু, এবং এর পাশে অবস্থিত দুটি কোষকে বলা হয় সাহায্যকারী কোষ। তার অপোজিট দিকে রয়েছে তিনটি প্রতিপাদ কোষ এবং মাঝখানে দুটি নিউক্লিয়াস। আর এই প্রতিপাদ কোষ, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডিম্বাণু এবং সাহায্যকারী কোষ একসাথে ভ্রূণথলি গঠন করে। প্রত্যেকটি অধোমুখী ডিম্বক এর দুটি ত্বক, বহিত্বক এবং অন্তঃত্বক মিলেই হয় ডিম্বক ত্বক। ডিম্বক নাভি, ডিম্বক নাড়ি, ঠিক ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে যে অংশটি রয়েছে তাকে আমরা বলি ডিম্বক মূল। আর সেই ডিম্বক মূলের দিকেই থাকে মূলত প্রতিপাদ। এটা মনে রাখবে, এগ অ্যাপারেটাস বা ডিম্বাণু যন্ত্র অর্থাৎ ডিম্বাণু যেটি সেটি থাকে ডিম্বক রন্ধ্রের দিকে, আর প্রতিপাদ কোষ যেটি সেটি থাকে ডিম্বক মূলের দিকে। এবং এর মাঝখানে ভ্রূণথলি যেখানে অবস্থান করছে তার চারপাশে যে কোষগুলো রয়েছে এদেরকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু। এখন প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় বলে ফেলি, তোমাদের একটি প্রশ্ন আছে, নিষেকের পরে 2 নাম্বার আসে অনেক সময়, নিষেকের পর ডিম্বকের পরিবর্তন সমূহ লিখো। যদিও এটা আমরা আলাদা পড়াতাম, যেহেতু এই চিত্রটি এঁকেছি এর সাথে সম্পৃক্ততা আমরা বলে ফেলি। মনে রাখবে, যখন নিষেক ঘটে তখন এই যে অংশগুলো, এই সবগুলো কিন্তু নিষেকের পূর্বের অংশ। যখন নিষেক ঘটে এই অংশগুলো পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে অন্য কিছু তৈরি করে। আমরা সেটা পড়িয়ে ফেলছি। এই প্রশ্নটা আসলে অনুধাবনমূলক প্রশ্নে, নিষেকের পর ডিম্বকের বিভিন্ন অংশের পরিবর্তন সমূহ দেখাও বা লিখো। তো আমরা লিখে ফেলি, এখন আমাদের সহজ হবে। মনে রাখবে, এই সবটি হচ্ছে নিষেকের পূর্বে সব। তাহলে আমরা লিখি একটু এখানে, এগুলো নিষেকের পূর্বের ঘটনা। যদি প্রশ্ন দুটি এক করে ফেলো না, এটা হচ্ছে নিষেকের পূর্বেই অংশগুলো থাকে। এখন দেখো, তাহলে নিষেকের পরে কি হয়। এক দেখো, এই যে ডিম্বক মূলটি রয়েছে, নিষেকের পর এক একের উপর থেকে আসছি, ডিম্বক মূলটি হয়ে যায় বীজ মূল। যদিও এই বীজমূল অংশটি যদি পরীক্ষায় তোমরা নাও লিখো, না লিখে বাকি অংশগুলো লিখো, তা তবুও চলবে। আচ্ছা, ডিম্বক মূল, বীজমূল। আসো, নিউসেলাস যেটি সেটি নিঃশেষ হয়ে যায়। খেয়াল করো, দুইটা বিষয়, এক হচ্ছে নিঃশেষ হয়ে যায়, একটু পর আমরা দেখতে পাবো নষ্ট হয়ে যায়। নিঃশেষ হয়ে যায় মানে এটা নষ্ট হয় না, যখন এই নিষেকের পর ভ্রূণটি বাড়বে, যেহেতু কি বলি নিউসেলাস
বা এর আরো একটি নাম আছে ভ্রূণ পোষক টিস্যু। যখন এই ভ্রূণটির বৃদ্ধি ঘটে নিষেকের পর, তখন ভ্রূণের পুষ্টি যোগায়, এই কোষগুলো ভ্রূণের পুষ্টি যোগায়। যেহেতু তারা ভ্রূণকে পোষণ করে, তাই এদেরকে ভ্রূণ পোষক টিস্যু বলা হয়। আর যেহেতু এরা নষ্ট হয়ে গেলে, এরা নিউট্রিয়েন্ট সাপ্লাই করতে করতে এরা একসময় শেষ হয়ে যায়। কারা? এই নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যু, যেটা বলে নিঃশেষ হয়ে যায়। দেখো, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়, অর্থাৎ নিষেকের পূর্বে যে ডিম্বক মূলটি থাকে, নিষেকের পর সেই বীজ মূলে রূপান্তরিত। মনে রাখবে, ডিম্বকটা হয়ে যায় বীজ। যেহেতু এই ডিম্বকটা বীজ হয়ে যায়, তাই ডিম্বক মূলটা হয় বীজমূল, ভ্রূণ পোষক টিস্যুগুলো নষ্ট হয়ে যায়, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়। দেখো, এরপর দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস, যাকে আমরা এখানে কি বলছি, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসটি আছে বা এন্ডোস্পার্ম নিউক্লিয়াস বলে, সে এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটি এন্ডোস্পার্ম গঠন করে বা শস্য গঠন করে। এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটি এন্ডোস্পার্ম বা শস্য গঠন করে। আবার বলছে একটি একটি করে দেখো, নিষেকের পর ডিম্বকটি হয়ে যায় বীজ, সুতরাং ডিম্বক মূল হয় বীজমূল। নিউসেলাস বা ভ্রূণ পোষক টিস্যুগুলো নিঃশেষ হয়ে যায়, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়। সেকেন্ডারি নিউক্লিয়াস, যাকে আমরা একটা নাম বলি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটি এন্ডোস্পার্ম বা শস্য তৈরি করে। দেখো, ডিম্বাণু থেকে উৎপন্ন ভ্রূণ সাহায্যকারী কোষ নষ্ট হয়ে যায়, ডিম্বক হয় বীজে বা ডিম্বাণু হয় ভ্রূণে। আর ডিম্বাণু ভ্রূণে উৎপন্ন করার পর বা ডিম্বাণু থেকে ভ্রূণ তৈরির পর সে ভ্রূণের পুষ্টি যোগায় সে নিউসেলাস কোষগুলো, যা নিঃশেষ হয়ে গিয়ে সেই ভ্রূণটি পুষ্টি যোগায়। মনে রাখবা, নিষেকের পর যখন ডিম্বাণুটি ভ্রূণে পরিণত হয়, তখনই নিউসেলাস গুলো পুষ্টি উপাদান সরবরাহ করার মাধ্যমে নিঃশেষ হয়ে যায়। দেখো, এখানে দুটি ত্বক আছে, ডিম্বক ত্বক আমরা সরাসরি লিখতে পারি, ডিম্বক ত্বক হয় বীজ ত্বক, ডিম্বক রন্ধ্র হয় বীজ রন্ধ্র, ডিম্বক নাভি হয় বীজ নাভি, এবং ডিম্বক নাড়ি রূপান্তরিত হয়ে বীজবৃন্ত সৃষ্টি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকবার রিভিউ করে দেখি। অর্থাৎ যখন এই অধোমুখী ডিম্বকটি আমরা এঁকেছিলাম, অংশগুলো বলেছিলাম, এখন এই ডিম্বকের যে অংশটি নিষেকের পূর্বে থাকে, নিষেক ঘটার পর তার কোন অংশটি কি উপাদান সৃষ্টি করে, তার একবার বলছি। দেখো, যেহেতু ডিম্বকটি থাকে, সেই ডিম্বকটি, পুরো ডিম্বকটি আমরা লিখবো পরীক্ষায়, ডিম্বকটি রূপান্তরিত বীজ, অর্থাৎ নিষেকের পূর্বে ডিম্বক, নিষেকের পরে বীজে পরিণত হয়। এটা প্রথম পয়েন্টটা। সেকেন্ডটা, ডিম্বক মূলটি, তোমরা চাইলে এটা এলোমেলো হতে পারে, পরীক্ষায় কোনো সমস্যা, বাট আমরা এক সাইড থেকে আসছি। ডিম্বক মূলটা হয়ে যায় বীজমূল, ভ্রূণ পোষক টিস্যু বা নিউসেলাস নিঃশেষ হয়ে যায় সে ভ্রূণকে পুষ্টি যোগানোর মাধ্যমে, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়, এন্ডোস্পার্ম নিউক্লিয়াস হয়ে যায় এন্ডোস্পার্ম বা শস্যে। এভাবে বলতে পারি সেকেন্ডারি নিউক্লিয়াসটা এন্ডোস্পার্ম তৈরি করে। তারপরে ডিম্বাণু ভ্রূণ তৈরি করে এবং সাহায্যকারী কোষগুলো নষ্ট হয়ে যায়। ডিম্বক ত্বকটি, অর্থাৎ বহিত্বক এবং অন্তঃত্বক, যেটি ডিম্বক ত্বক সেটি বীজ ত্বক সৃষ্টি করে। ডিম্বক রন্ধ্রটি রূপান্তরিত বীজ রন্ধ্র সৃষ্টি করে। ডিম্বক নাভিটি বীজ নাভি সৃষ্টি করে এবং সবার শেষে ডিম্বক নাড়িটি বীজবৃন্ত তৈরি করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে প্রশ্নটি আছে, এখানে আজকে আমরা দুটি প্রশ্ন পড়লাম। একটি হচ্ছে নিষেকের পর ডিম্বকের যে পরিবর্তন সমূহ দেখা যায় সেগুলো, আর সেকেন্ডটা হচ্ছে এই নিষেকের এই যে একটি আমরা ডিম্বক আঁকলাম, অধোমুখী একটি ডিম্বকের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র।
অধোমুখী ডিম্বকের লম্বচ্ছেদের যে চিত্রটি আঁকলাম এটি হচ্ছে তোমাদের 3 নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে নিষেকের পর ডিম্বকের পরিবর্তন সমূহ লিখলাম সেটি হচ্ছে অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।